আজকে আমরা কুয়ালালামপুর থেকে যাচ্ছি মালয়েশিয়াতে আমাদের সবচেয়ে পছন্দের জায়গাগুলোর একটা, ক্যামেরন হাইল্যান্ডস। আমাদের মতো যারা পাহাড় প্রেমী তাদের জন্য এই জায়গাটা একটা স্বর্গরাজ্য বলাই যায়। কুয়ালালামপুর থেকে খুব সহজে বাসে করে চলে আসা যায় এই ক্যামেরন হাইল্যান্ডসে। ক্যামেরন হাইল্যান্ডসে আসলেই দু চোখ ভরে দেখা যাবে অসংখ্য সবুজ পাহাড় আর এই রকম চোখ ধাঁধানো চায়ের বাগান। ক্যামেরন হাইল্যান্ডসে প্রকৃতির পাশাপাশি মানুষের তৈরিও এইরকম অসংখ্য সুন্দর গার্ডেন দেখতে পাওয়া যায়, যেখানে গেলে হারিয়ে যাওয়া যায় লাখো ফুলের ভেতরে। আমাদের ক্যামেরন হাইল্যান্ডস ট্রিপের সব কিছু নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ভিডিওটি। সকালে উঠে আমি বাইকটা জমা দিতে বুকিট বিনতাঙে গেলাম, ওখানে বাইক জমা দিয়ে আসলাম। সো ডিজাস্টার হয়েছে আমাদের, গতকালকে যেহেতু ঠিক 10টায় পৌঁছানোর পরও বাইকটা জমা দিতে পারি নাই। সো আজকে জমা দিতে গেছি, ওরা আবার হাফ ডে এক্সট্রা টাকা রাখলো যেহেতু আজকে সকালে জমা দিচ্ছি। আর গতকালকে তো অনেক হয়রানি হয়েছে, বাইক একবার হারাইলাম, খুঁজে পাইলাম। আবার যেটা হয়েছে আমরা আসলে খেয়াল করি নাই যে গেন্টিং হাইল্যান্ডস একটা ডিফারেন্ট স্টেটে। সো যে কারণে আমরা যেহেতু ডিফারেন্ট স্টেটে গেছি, ওই কারণে আমাকে আরও 500 রিঙ্গিত জরিমানা দেওয়া লাগছে। সো টোটাল 17-18 হাজার টাকার একটা ধরা খাই। আমরা চেক আউট করে ফেলছি, এখন চলে যাব ক্যামেরন হাইল্যান্ডসে। আমাদের বাসের টিকিট বুক দেওয়া আছে, 12টায় বাস টাইম। এখান থেকে টিভিএস যেতে হবে, টিভিএস থেকে বাস ছাড়বে 12টায়। সো এখন চেক আউট করে আমরা টিভিএসে চলে যাব। আমরা গ্র্যাব কল করে এখন টিভিএসের দিকে যাচ্ছি। 17 রিঙ্গিত গ্র্যাবে ভাড়া আসছে ওইখান থেকে। ওটা নাকি বিশাল প্ল্যাটফর্ম। সো আমাদের এখান থেকে আসলে আমি যে বাসের টিকিটটা কেটেছি ওইটা খুঁজে বের করতে হবে। সো যাই দেখি, ওকে জিজ্ঞেস করলাম বাট ও বলতে পারছিল না আর কি এক্স্যাক্টলি। দেখো মসজিদটা Is it the central mosque? So this one is train, KTM. Oh, The old school train. yeah. It's look like that mosque. Train station. Train station, right? But it looks like a mosque. Yeah. The old school. Yeah. TVS bus terminal. এয়ারপোর্টের মতোই দেখতে একদম। হ্যাঁ, এখান থেকে বোর্ডিং পাস নিতে হবে। বাস টার্মিনালে এত বিশাল, কোন দিক থেকে যে কোন দিকে যাবো বুঝতেছি না। উপরে দেখাচ্ছে টিকিট কাউন্টার, সো ওইদিকে যাই দেখি। টার্মিনালে এসে যে অনলাইনে টিকিট পারচেস করলে এখান থেকে বোর্ডিং পাস নিয়ে নিতে হবে। আমরা এই যে বোর্ডিং পাস নিয়ে নিলাম। আমাদের গেট নাম্বার 7, গেট নাম্বার 7-এ যেতে হবে। 7 ওই দিয়ে পাস করতে হবে। বিশাল লাইন ওয়েট করতেছে, নাম ধরে ধরে ডাক। আমাদের বাসের টিকিট আমরা আরও 2-3 দিন আগে রেড বাস অ্যাপ থেকে বুকিং দিয়ে রেখেছিলাম। সো এটা খুবই কনভিনিয়েন্ট, আমাদের পার পার্সন 48 রিঙ্গিত করে খরচ পড়েছিল। আমরা ওয়েট করতেছি এখনো বাসের জন্য। তারপর একটা বাস আসতেছে, লাইন ধরে সব বাস। আমাদের কখন আসবে আল্লাহ জানে। অবশ্য 12টা বাজে না, 12টা 2 বাজে। বাসের সিস্টেম লাগেজটাকে সব সেলফ সার্ভিস, নিজে নিজে তুলতে হবে। প্রচুর লোক ওয়েট করতেছে বাসের জন্য। এটাই সম্ভবত আমাদের বাস হবে, সিএস ট্রাভেলের। বাসটাকে দেখতে ভালোই লাগতেছে, এটাই হওয়ার চান্স বেশি। এখানে যার যার লাগেজ তারই তুলতে হয়। সো আমাদের লাগেজটা বেশ ভারী হয়ে গেছে, অলমোস্ট একটু কষ্টই হচ্ছিল। 12টার বাস আমাদের ছাড়লো 12:30টায়। এখান থেকে 3.5 ঘন্টা লাগবে। দেখা যাক এখন কতক্ষণে পৌঁছায়।
বাসটা বেশ ভালো, লেগ স্পেস আছে, রিক্লাইন করা যায়। আমাদের এই বাসটা টিকিট পড়েছিল হ্যাঁ এক্সিকিউটিভ ক্লাস, সেটা 1+2 আর কি, এক পাশে একটা আর দুইটা সিট। আমাদের পার পার্সন পড়েছিল 48 রিঙ্গিত করে, সো 96 রিঙ্গিত হয়। আমরা রেড বাস থেকে বুক করেছি, এখানে 4 রিঙ্গিত ডিসকাউন্ট ছিল, সো আমাদের টোটাল 92 রিঙ্গিত পড়েছিল। টিভিএস বাস স্টেশনে এসে এখানে হচ্ছে বোর্ডিং পাস নিতে হয়। বোর্ডিং পাসে গেট নাম্বার লেখা থাকে, ওইখান থেকে গেট নাম্বারের এখানে আসলে ওয়েট করতে হয়, এরপরে বাস আসলে উঠে যেতে হয়। সো এখান থেকে যে সবগুলো বাস ছেড়ে যাচ্ছে। বাস স্টেশনটা খুব সুন্দর, এনাফ বসার জায়গা আছে, পুরো স্টেশনটাই হচ্ছে এয়ার কন্ডিশন করা। বাসটাও বেশ ভালোই কমফোর্টেবল। এখানে যাত্রা বিরতি দিল, প্রচন্ড জ্যাম রাস্তায়, যেখানে টোটাল 3 ঘন্টা লাগার কথা সেখানে 3 ঘন্টায় আমরা মাত্র অর্ধেক আসছি। আরো সময় ওইদিকে যাবা? ওয়াশরুম কোন দিকে? আমাদের গাড়িকে হচ্ছে পুলিশ আটকালো, কারণ গাড়িটা সামনের দিকে একটু টিল্টেড হয়ে আছে, মানে সামনের বাম পাশের চাকায় মনে হয় কোনো ঝামেলা আছে, এই জন্য নিচা হয়ে আছে। অনেকখানি পথ ওইভাবে আসলো, এখন হচ্ছে যে পুলিশ আটকালো। এই যে আমাদের ড্রাইভার, পুলিশের আরেকটা আবার চলতে শুরু করলাম। অনেকক্ষণ পুলিশ এখানে আটকে রাখলো, চেক টেক করলো, তারপরে ওরা বললো যে ঠিক আছে, এটা ঝামেলা নাই, যাওয়া যাবে। আজকে মোটামুটি পদে পদে সময় নষ্ট হচ্ছে, সেই 3 ঘন্টায় পৌঁছা যাওয়ার কথা, এখন বাজে হচ্ছে 5টা, 5 ঘন্টা হয়ে গেছে, এখনো পৌঁছায়নি। আরো 2 ঘন্টার মতো লাগবে পৌঁছাইতে। কপাল খারাপ থাকলে যা হয়। অবশেষে আমরা ক্যামেরন হাইল্যান্ডসে চলে আসলাম। এখানে টানা রাতাতে হচ্ছে বাসগুলো থামে, একটু পরে আমরা নেমে যাব। You can take my contact number 019. Yeah, just 1 second, I'm taking a video. আমরা এখান থেকে নেমে একটা গ্র্যাব কল করেছিলাম, ওইটা 13 রিঙ্গিত চেয়েছিল। পরে পাশে কিছু ট্যাক্সি আছে, আর একটু কম চেয়েছে, 10 রিঙ্গিতে পেয়ে গেলাম। সো এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। অলরেডি ঠান্ডা ঠান্ডা লাগছে, ঈদ উপলক্ষে সুন্দর করে সাজাইছে। এখান থেকে 1 কিলোমিটারের মতো দূরে আমাদের হোটেলটা, দুজনে ট্যাক্সিটা নিয়ে নেব। আমরা আমাদের রুমে চেক ইন করে ফেললাম। এই হচ্ছে রুম, একটা বেড, এখানে টেবিল আছে। আমাদের এখানে এটা একটা হোমস্টে ফিল আছে না? আমাদের নিচে রিসেপশনে ঢোকার আগে জুতা খুলে ঢুকতে হয়েছে, রুমে জুতা আছে। আর আমাদের এখানে 50 রিঙ্গিত ডিপোজিট করতে হয়েছে। এই হচ্ছে রুম থেকে ভিউ, একটা বারান্দা আছে সুন্দর। সুন্দর পাহাড়ি এলাকা, ঠান্ডা, এসি টেসির কোনো প্যারা নেই। এখান থেকে এই যে সুন্দর ভিউ। আমাদের এটা পড়ছে কত দিনে? 5-5.5 মতো মানে না পার নাইট, ওরকমই 4.5-5 মতো। দূরে পাহাড় দেখা যাচ্ছে, বাট মেঘে ঢাকা, ছিমছাম সুন্দর রুমটা। আমরা অনেক খোঁজাখুঁজির পরে এই হোটেলটা বুক দিয়েছিলাম। এটা ট্যাক্সিতে করে আসতে বললাম আগে, 10 রিঙ্গিত নিয়েছিল। এ হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, হ্যাঁ নিচে গার্ডেন আছে, এগুলো সব নন স্মোকিং রুম। যে সুন্দর একটা গার্ডেন আছে, ওখানে সিটিং ম্যানেজমেন্ট আছে। মাল্টিপ্লাগ দেওয়া, মাল্টিপ্লাগও তো কেউ দেয় না এখন পর্যন্ত। মাল্টিপ্লাগ, পানি পাই না এর আগে কোনো হোটেলেই। কমপ্লিমেন্টারি টি কফি আছে। আর একটা জিনিস, নিচে গার্ডেনেও টি কফি আছে, ওটা মনে হয় কমপ্লিমেন্টারি, রাইট? আর আমরা হচ্ছে স্কুটারের ব্যাপারে কথা বলেছি, সো স্কুটার রেন্ট করা যাবে। এখান থেকে হয়তো করে ফেলবো, বিকজ এখান থেকে যদি না করি আবার দূরে ওই মেইন স্টেশনে গিয়ে নেওয়াটা একটু টাফ হয়ে যায় আর কি।
সো এই এখন ফ্রেশ ট্রেশ হয়ে ইফতারেরও টাইম হয়ে গেছে, ফ্রেশ ট্রেশ হবো আর এরপরে ঘুরতে বেরোবো। বাট ঠান্ডা, এখানে গরম কাপড় নিয়ে আসতো। এই যে এটা হচ্ছে গার্ডেন, এখানে খুব সুন্দর বসার জায়গা আছে, কমপ্লিমেন্টারি টি কফি, ওভেন আছে এখানে, যে কুকিং সেকশন। খুবই ভালো লাগছে, হোমস্টেগুলো আমার এই জন্য ভালো লাগে, একদম খুব সুন্দর সাজানো গোছানো। দেখো সাকুলেন্ট, এই যে হ্যাঁ। পাহাড়ি এলাকা সাকুলেন্টের জন্য একদম আদর্শ। ঠান্ডা বাতাস বাইরে, বাট হ্যাঁ খুবই সুন্দর, খুবই সুন্দর। পাহাড় অনেক কিছু দেয়, এখানে একটা সুন্দর গাড়ি রাখা। গরম পানি নাও একটাই, আরেকটা ঠান্ডা পানি নাও। চেয়ারের উপরে গাছ, গাড়িতে গাছ, খুব রুচির পরিচয় আর কি, সবকিছু মিলা ভালো লাগছে। এখানে বসে চা খাওয়া যাবে, কফি খাওয়া যাবে, ছাতাও রাখা আছে, বৃষ্টি হলে ছাতা ইউজ করা যাবে। আমরা যেই রিসোর্টটাতে এসেছি এটার নাম হচ্ছে যে রোভার সিন, আমরা অনলাইনে বুকিং দিয়েছিলাম, 4.5 মতো করে পড়েছিল পার নাইট। একটু এক্সপেন্সিভ, বাট কিছু করার নেই, আমরা অনেকগুলো হোটেল খোঁজাখুঁজি করে এটা পেয়েছি। হ্যাঁ, সো টানহারাতা যেই বাস স্টেশন আছে ওখান থেকে হেঁটেও চলে আসে, যে আমরা এখন হেঁটেই যাব। বাট আসার সময় লাগেজ ছিল দেখে আমরা হচ্ছে ট্যাক্সি নিয়েছিলাম। এখানে লোকাল ট্যাক্সিগুলোর দাম কম গ্র্যাবের চাইতে। আমি গ্র্যাবে কল করেছিলাম, 13 রিঙ্গি চেয়েছিল, আর লোকাল ট্যাক্সি 10 রিঙ্গি চেয়েছিল। সো আমি গ্র্যাব না নিয়ে লোকাল ট্যাক্সিতে চলে আসি। সেখানে আমি একটু বের হবো, শহরটা এক্সপ্লোর করবো। লেটস গো। এটাই হচ্ছে মেইন টানারাতা সিটি সেন্টার। প্রচুর, এটা তো একদম রোডের উপরেই ছিল, ভালো ছিল। হ্যাঁ সবই তো, এটারও ভিউ ভালো ছিল। হোটেলের আমরা একসাথে অনেক আইটেম অর্ডার করছি। চিকেন ফ্রাই, এটা কি 65 বলে? কাহিনী কি? বাঁধাকপি উইথ কর্ন, এটা হচ্ছে কি মূলা ভাজি না, শাক দিয়ে মূলা ভাজি। এটা একটা টক স্যুপ বলো ইন্ডিয়ান। এইটা হচ্ছে কর্ন ভাজি, ডিফারেন্ট, খুবই মজা, বাট খুবই টেস্টি। এটা হচ্ছে সাম্বাল, ডিমের সাম্বাল। প্রাইস টাইসও কমই মনে হয়েছে। আর এখানে প্রচুর বাংলাদেশি ভাই আছে, উনি পিক করতে হেল্প করছিল। ওহ, ভরপেট খেয়ে ফেললাম। আমাদের খাবারের বিল আসছিল 27.50 রিঙ্গিত, তো অনেক কমই আসছে। হ্যাঁ 1400 টাকার মতো আর কি। টেস্টি ছিল। বাট ইন্দোনেশিয়ায় সবাই বলে যে হচ্ছে মালয়েশিয়াতে খাবারের কস্ট কম, হ্যাঁ ইন্দোনেশিয়া বেশি। বাট আমার কাছে উল্টা মনে হয়। ইন্দোনেশিয়াতে কম মনে হয়েছে। হ্যাঁ, ইন্দোনেশিয়াতে আমরা এরকম জায়গায় খেলে 900 টাকা খুব গেলে খরচ হতো। এই জায়গাটা মনে হয় সন্ধ্যার সময় দাম দেবে হয়তো। সেই তো। আর এখন দেখি মিস্টার ডিআইওয়াইতে যেতে পারি। একটা আমরা ডিআইওয়াইতে চলে আসলাম। হ্যাভেন টু পারচেস এনিথিং, কি পাওয়া যায় না এখানে, সবই পাওয়া যায়। বাংলাদেশেও এখন ডিআইওয়াই চালু করছে, বাট প্রাইসটা একটু বেশি, ডাবলের চাইতে একটু বেশি হয় কম্পেয়ার করলে।
আর কালেকশনও এত রিচ না আর কি। ডিআইওটা বেশ ভালো, খাবার দাবারও পাওয়া যায়, চমৎকার। দেশের বাইরে আসলে ডিআইওয়াই বা এই মাস্ট ভিজিট প্লেস, এখান থেকে অনেক কিছু কেনা যায়, অনেক কিছু আবার ইচ্ছা থাকার পরও কেনা যায় না, সাইজে বড় দেখে দেশে নিয়ে যাওয়া সমস্যা। তাই নিজেই বলে দিছে। পনেরো সেকেন্ড ঠান্ডা মাথায় করো, একটু সামনে নাও। হ্যাঁ মনে হয় না, একটু সামনে বামে নাও। হ্যাঁ দাও দাও তাড়াতাড়ি। তো তুমি দেখবে না, 15 সেকেন্ড সময় ছিল। এখন আমরা ট্রাই করব রামলি বার্গার। এখানে বেশ কয়েকটা বার্গারের অপশন আছে। এটা একদম তানারতার ঠিক মাঝখানে। ঈদের সেলিব্রেশন শুরু হয়ে গেছে।